ইন্ডিয়া ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনূসেরই, ওনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে। কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে, এবং কইছে যে এটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি। হ্যাঁ, প্রফেসর ইউনূসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদি খুশি হবে আর আমেরিকাত প্রফেসর ইউনূসের দেখা দিবে। আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আপা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না, ক্ষমা চাইতেছি, এটা দামি মাছ। আমরা দেখছি যে আমাদের দেশের মানুষ ইলিশ খাইতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়, এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো হোক এটা চায় না। এত সব কিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ কইরা ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের ২ বছর অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে, মানে এই পর্যন্ত ৫,৫০০ টনের মতো গেছে হাসিনার আমলে ৪ বছরে। আর প্রফেসর ইউনূসের সরকার ১ বছরে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে। তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছে বাণিজ্য মন্ত্রী, করে নাই। আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই। এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে, সেখানে তার সাথে আলাপ করে নেবে না। নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা। ফরিদাপুর তো উচিত পদত্যাগ করা। আমি মৎস্য উপদেষ্টা হইলে আমি পদত্যাগ করতাম। আমি ফরিদাপুরের পরামর্শ দিতেছি পদত্যাগ করেন না, আপনি সম্মানিত হবেন, দেশের মানুষ আপনাদের সম্মান দেবে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টার। সেদিন অফিস ছুটির দিন অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকে নাকি প্রশংসা করছে। কই থেকে জানলো পাবলিক প্রশংসা করিছে? কইছে হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেন করে বুঝিছেন? আমরা এটা ভোট করেছিলাম, ১ লাখের উপরে মানুষে ভোট দিছে। ৭৮% মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে ৩,০০০ টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে এই ৩,০০০ টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আমার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রফেসর ইউনূসের উপদেশটা নাকি আওয়ামী লীগের উপদেশটা? এই কাউকাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রর উপদেশটা বানাইছে। রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, চোখ বড় বড় করে আবার স্লোগান দেয়, ভাতখানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে। আর উপদেশটা বানায় এরকম ভারত করে যে বানানো হয়েছে উপদেশটা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন ৩,৪৬,০০০ মেট্রিক টন, তার মানে দৈনিক ১,০০০ মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসির রিপোর্ট, তাই না? ১ মে ২০২৪ উই কে করে কয় যে দিনে ৩,০০০ টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনূসের মন্ত্রীগুলো হয়েছে আম্বাক। আম্বাক মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে, ওইসার আর কেউ কিছু জানে না। হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না, কথা কওয়াই লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইল, সেদিনই অমিত শাহ কি কইল? বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন? বন্ধু রাষ্ট্র।